প্রশাসন কিন্তু তোলার শুধু চেষ্টা করছে। রাজনীতিবিদদের জন্য নয়, রাষ্ট্রের জন্য। তো রাষ্ট্রের সকল নাগরিকেরই নৈতিক দায়িত্ব রয়েছে। রাজনীতিবিদরা যদি সচেতন থাকেন, রাজনীতিবিদদেরকে যদি পক্ষ বিপক্ষ এবং এই যে আমাদের দেশের যে রাজনীতি আমরা যেটা লক্ষ্য করছি যে নির্বাচন আসলে একটি দল নির্বাচন থেকে সরে যাচ্ছে, নির্বাচন করছেন না। কেন করছেন না? নির্বাচন নিয়ে নানান কথা তুলে ধরছেন। যারা প্রহসনের রূপ দিচ্ছে, যারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, তারাও তো একটা রাজনৈতিক দলের সদস্য। তারা রাষ্ট্রের কি দায়িত্ব পালন করছেন, এই বিষয়গুলি নিয়ে যদি বিশদ আলোচনা করা হয় তাইলে আপনার জবাবটা আমি স্পষ্ট দিতে পারবো। কিন্তু আমি শুধু এইটুকু বলি, নাগরিক হিসেবে প্রত্যেকেরই রাষ্ট্রের প্রতি দরদ এবং দরদি হইতে হবে। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, সেই ধারা থেকে যে শুরু করি, তাইলে এদেশে আপনাকে বুঝতে হবে যে রাজনীতিতে যেমন গুণে ধরা, ঠিক রন্দে রন্দে এরকম গুণে ধরা কিছু ব্যক্তি আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে দাঁড়িয়েছে। আমি সফলতা বলবো না, আমি দক্ষতা বলবো না, আমি বলবো বাস্তবতা। বাস্তবতাটা হলো এই সরকার প্রধান সর্বপ্রথম মাথা নাড়া দিয়ে চাড়া দিয়ে সকলকেই কিন্তু এই দুর্নীতি বলেন, লুটেরা বলেন, এই প্রহসনের কথা বলেন, তিনি কিন্তু সরাসরি তুলে ধরছেন, পার্লামেন্টে বলছেন, জনসমক্ষে বলছেন এবং সেই সুযোগ করে দিচ্ছেন। আমাদের সাংবাদিকরাও সচেতন হয়েছেন অনেক বেশি। আমি মনে করি যে এখন আমাদের বাস্তবতা স্পর্শে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় না যে আপনি যে কথাটি বললেন, প্রশাসনের এই যে কথাগুলো আমাদের বারের সেক্রেটারি সাহেব বললেন, আপা বললেন, এই আমাদের খুরশিদ আলম খান উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, উনি বললেন, লিটন ভাই বললেন, ইশতিয়াক ভাই তো বরাবর বলতেই আছেন বছরের পর বছর। কিন্তু এই কথাগুলো আমরা যে বলছি এরকম শুধু বললে হবে না, এইটার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের যারা এই নৈতিক দায়িত্ববান, বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্ব শুধুমাত্র নয়, নৈতিকভাবে যারা দায়িত্ববান, সর্বক্ষেত্রে সঠিক জায়গায় ভূমিকা রাখতে হবে। আমরা সেই জায়গা থেকে কিন্তু সবাই সরে দাঁড়াই। আমরা কিন্তু সরকারকেও সহযোগিতা করি না এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন কার্যকর সংস্থাগুলো কিন্তু সঠিকভাবে কাজ করছে না, বা কাজ করলেও যেটা এই আমরা আশা করি এবং মনে করি কিন্তু প্রকাশ করি না, এবং সবার মনে মনে আছেন। যে কোনো কাজ করতে হলে, যেমন একজন দর্শক আপনাকে বললেন সামান্য এমপি ভুক্তি নিয়েও বছরের পর বছর চলে যায়, এটা কিন্তু এখানে না, গতকালকে পার্লামেন্টেও তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি বিষয় নিয়ে এখন কিন্তু সরাসরি আলোচনা হচ্ছে। এই ব্যাংকের মালিক একজনরা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হয়ে যাচ্ছে, কীভাবে হয়ে যাচ্ছে, এই নৈতিকতা, এই বিষয়গুলোকে নিয়ে যদি বিশদভাবে আলোচনার শেষে আমরা বাস্তবমুখী পদক্ষেপ নেই, তাহলে রাষ্ট্র সোজা হয়ে দাঁড়াতে পারবে, আমি বিশ্বাস করি। তবে আজকের এই আলোচনায় আমি মনে করি যে যথেষ্ট সহায়ক শক্তি হিসাবে রাষ্ট্রের পক্ষে কাজ করছে।